থেকে মুখ থেকে কাফনটা সরানো হলো, নবী মুখটা দেখলেন, চলে যেতে জানাজা পড়ালেন না। সাহাবারা বলে, হুজুর আপনি তো মুনাফিকেরও জানাজা পড়িয়ে দিয়েছে, এই জানাজা পড়াবেন না? নবী বললেন না। কেন হুজুর? আল্লাহ রাসূল বলে, এই মানুষটা আমার উসমানের সঙ্গে দুশমনি রেখেছিল, যে আমার উসমানের দুশমন সে স্বয়ং আল্লাহর দুশমন, আমি নবী এই জানাজা পড়াবো না। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, আমার নবীর দুটো মেয়েকে যিনি বিয়ে করেছেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দুটো মেয়েকে বিয়ে করেছিলেন। আমার নবীর মেয়ে হলো চারটি, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর ছেলে কটা? কেউ বলেছেন তিনটে, কেউ বলেছেন চারটে, কেউ বলেছেন তিনটে, কেউ বলেছেন কি চারটে। একটাও ছিল না, সব ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেল। মক্কার কাফের গুলো আমার নবীকে বলতে শুরু করলো নিবংশ। আস্তাগফিরুল্লাহ বলেন। মক্কার কাফের আমার নবীকে নিবংশ বলেছিল। ওহ, আমাদের সমাজেও এই কথাটা ওইভাবে না বললো, ঘুরিয়ে দিতে, আওলাদ রাসূল বলে। আওলাদ রাসূল আবার কি? নবীর আওলাদ ছিল, নবীর ছেলেতে ইন্তেকাল হয়ে গেছে, নবীর আওলাদ ছিল, আওলাদ রাসূল। আওলাদ রাসূল নেই, কথা বলে না। কি করে হলো? যাতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাসল থেকে আল্লাহ আমার নবীর আওলাদের এই সিলসিলাকে চালিয়েছেন। আজরে বলা গেল না, আল্লাহর রাসূল বলেছে, আল ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমি নবী আমার শরীরের অংশ, রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল বলেছেন, আল ফাতিমাতু মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। জোরে বলে। যারা বলে আওলাদ রাসূল বলা যাবে না, নবীর ছেলে ছিল না, তাদের করে আমি ওই হাদিসটার মানে ভালো করে জানতে চাই। ইমামে হাসান হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী চলে গেলেন দেখতে। আমার রাসূল গিয়ে বলছেন, আরুনি ইবনি, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। সুবহানাল্লাহ বললেন না। ইমামে হাসানকে নবী ছেলে বলতেন। ইমামে হুসাইন হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আবার গেলেন আমার রাসূলকে বলে, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসান ইমামে হুসাইনকে আমার রাসূল ছেলে বলেছেন। সাহাবাদের দেখাতেন, এ দুটো আমি নবী আমার ছেলে, আমার মেয়ের ছেলে। জোরে বলে। আর জোরে বলা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় এটা, নবীর আওলাদ হিসাবে ফাতিমাতুজ জোহরার নাসলে যারা এসেছেন ওনারাই নবীর আওলাদ। হযরত শের খুদার কিন্তু অন্য বিবি ছিল, তার ছেলেরা আওলাদ রাসূল নয়। আওলাদ রাসূল হবার জন্য শর্ত মধ্যখানে যেখানে দাঁড়িয়ে আছেন উনি হলেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। আর জোরে বলা যাবে না। এখন আমাদের সমাজে বলা শুরু হয়ে গেছে কিসের আওলাদ রাসূল, তবে আমরা কিন্তু আওলাদ রাসূল নয়। আমাদের নামে কেউ আওলাদ রাসূল বলবে, গুনাহ হয়ে যাবে। কেন বলবেন আপনি আমাদের আওলাদ রাসূল? কথা কিছু বুঝছেন না, বোঝেন না। এটা কাফেররা আমার নবীকে বলেছিল। ওহ, নিবংশ বললো, নিবংশ। আল্লাহ পাকে দরবারে পছন্দ হবে? কথা বলে না। নবীকে বলছে নিবংশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে নবী, সাহাবারা নবীকে ডাকতেন, শব্দটা অন্য এতে বোঝালো। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবীর নূরের জবানের ওয়াজ করেন। সাহাবারা বুঝতে না পারলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু ফেলেন। রাইনা রাসূলুল্লাহ, হে রাইনা শব্দ কালাম মক্কার কাফের গুলো, মক্কার ইহুদি কাফের গুলো রাখালকে ডাকতো।
নবীকে রাইনা, হুজুর আমাদের দিকে ফেরেন। শব্দ এক, ওরা রাখাল বোঝাতো। সাহাবারা নবীর কাছে আরজ করতেন, হুজুর আমাদের দিকে তাকান। এই শব্দটা মিলে যাচ্ছে, অন্য ব্যবহার হচ্ছে বলে আল্লাহর দরবারে পছন্দ হলো না। আয়াত নাজিল করে আল্লাহ পাল্টে দিচ্ছে, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আমার হাবিবকে রাইনা বলে ডাকবে না। তাহলে তোমরা আমার হাবিবকে গিয়ে বলবে অকুলু উনজুরুনা, অকুলু উনজুরুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাদের দিকে ফেরেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন আযাব, শাস্তি। বলুন নাউযুবিল্লাহ। যে নবীকে শব্দ দিয়ে দুঃখ হলে মনে হয় আল্লাহ শব্দ পাল্টে দিচ্ছেন, সেই নবীকে বলছে নিবংশ। আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে, আল্লাহ পাক গোটা সূরা নাজিল করে দিলেন। কোরআন শরীফের সবথেকে ছোট সূরাটার নাম কি বলেন তো? সবথেকে ছোট সূরা কি নাম? সূরা কাউসার। সূরা কাউসার। আয়াত কটা? আয়াত 3টে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আগে আল্লাহ আমার নবীকে আজরে বলা গেল না। এই শানে নজুলটা খুলে দেখবে। ইন্না আতাইনাকাল, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি। কুরবানি কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। কুল, হাবিব আপনি বলে দেন, ইন্না সালাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার হায়াত, ও মামাতি, আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছুই হলো আমার আল্লাহর জন্য। জোরে বলে। ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, রাব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন, ইন্না শানিয়াকা হুয়াল আফতার। এবার আল্লাহ পাক বলছে, হাবিব যারা আপনার শানে গুস্তাখি করেছে নিশ্চয়ই তারাই হলো আফতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউল নাসাল। আপনি নয়, আপনি নিবংশ নয়, তারা নিবংশ। নবীর নাসালকে আল্লাহ কাটেন নে। সুবহানাল্লাহ। নবীর নাসাল আল্লাহ কাটেন নে। ইন্না শানিয়াকা হুয়াল আফতার, নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করে তারাই হলো আফতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউল নাসাল, তারাই হলো লেজকাটা। হাবিব আপনি না, আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলে। সেই নবী ভালোবাসা, ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার কবীরা, দ্বীনের জন্য যে দান। ইসলামের শেষ যুদ্ধ হয়েছিল নবম হিজরিতে, এত দান করেছিলেন। নবম হিজরি তাবুকের যুদ্ধ, আমার রাসূলের জীবনের শেষ, ওর পরে নবী আর কোনো যুদ্ধই জাননি। এবার সাহাবারা করেছেন। আল্লাহ নবীর জীবনের শেষ যুদ্ধ ছিল তাবুক, নবম হিজরি। এর আগের বছর একটা যুদ্ধ হয়েছিল অষ্টম হিজরিতে, জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। হেরাকেল বাদশাহ, রোম সাম্রাজ্য, হেরাকেল বাদশাহ রোম সাম্রাজ্য তৎকালীন পৃথিবীর ক্ষমতাশালী একটা সাম্রাজ্য ছিল। পরবর্তীকালে নবী পাকের ওফাতের পরে মুসলমান হলো হেরাকেল বাদশাহ, হেরাক্লিয়াস। কিতাব এসেছে ওনার মাথায় খালি যন্ত্রণা হতো, ওনার মাথায় কি হতো? যন্ত্রণা। হযরত ওমর ফারুকের কাছে উনি চিঠি পাঠিয়েছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি চিঠি পাঠিয়েছিলেন যে হুজুর আমার এই মাথায় যন্ত্রণা হয়, হুজুর কিছু একটা ব্যবস্থা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে একটা টুপি দিয়েছিলেন, টুপি। কিতাব এসেছে ওই টুপিটা উনি মাথায় দিলে যন্ত্রণা ভালো হতো, আর টুপিটা খুলতে যন্ত্রণা বেড়ে যেত।
মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, ব্যাপারটা কি, টুপিতে কি আছে? হেরাকেল বাদশাহ টুপিটাকে খুলে দেখছেন, উমার ফারুক টুপিতে লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে বলা গেল না? কারণ আমাদের সমাজে কিছু ভাই আছে, ওরা বিভিন্ন সময় ফেসবুক ইউটিউবের ওয়াজ শুনে হয়েছে ভক্ত। তাবিজ হারাম, শিরক, আস্তাগফিরুল্লাহ বলেন। রোগ 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 কে দিয়েছে? নামাজ পড়ে দোয়া করতে পারো, উনি ওষুধ খেলে কেন? ওষুধটাও শিরক। ডাক্তারবাবু কিছু ওষুধ দেন যেন ভালো হয়ে যায়, ও তো কাফের হয়ে যাবে একটা। ভালো করার মালিক কে? ভালো করার মালিক। ডাক্তারকে জোর ধরলে ওষুধ একটা দেন, আমার ছেলেটা মরে যায় জ্বরে, বুক চারা, ওষুধ দেন ভালো হয়ে যায়। ভালো করবে কে? তো ওই ফতোয়াটা কোনোদিন কেউ দিলেন তো? তাবিজ ওড়ালে শিরক।